আমাকে বলছে গান যেখানে আছে সেইখানে থাকবে। এই আমি গান যেখানে আছে সেইখানেই আছি দাঁড়িয়ে, কিন্তু তোমার চর্চাটা কই, তোমার আপ ডাউন জ্ঞানটা কই? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। ভোগ রাগ হচ্ছে নাকি? আমি শুনছি আর মনে মনে হাসছি, তাই তো খেপা না পাগল। এর আপ ডাউন জ্ঞান নাই তো, এর কমা পূর্ণচ্ছেদ জ্ঞান নাই। ভোগ রাগ ধুলোট কাল হয়ে গিয়েছে নাকি বলছেন? হয় না? কাল ধুলোট হয়ে গেছে তো। মেয়েরা নাচানাচি করেছে খোল করতাল নিয়ে, পাড়ার যত গোসাই ছিল তারাও নেচেছে, হরিনামের দলের যত ছেলেপুলে ছিল তারাও নেচেছে। কিন্তু আজকে কবি গান দিয়েছে, কোথা যমরাজ বলুন দেখিনি, আর কোথা গৌর হরি নিতাই, অদ্বৈত গদাধর শ্রীনিবাস নাকি, এর সঙ্গে কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর এক করলে হবে? ছি 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 ছি, এর যা ব্যবহার আর এর যা চলা বলা দরকার, একে মনে হচ্ছে একটা মুড়ো ঝাঁটা মারা দরকার তো। একে ঝাঁটা মারলে হবে না। যমরা যাকে বলে না, যমের ঝাঁটার বাড়ি মারবো, মাঝে মাঝে মায়েরা বলে না, বলছে না কি গো, বলে এমন জ্বলানো জ্বলাইছে জম একে নিচে না ঝাঁটার বাড়ি মারবো, বলছে না মাঝে মাঝে। তাই যম রাজা যা বলে গেল, আলোচনা করে গেল, আমার তো মনে মনে হচ্ছে আজকে পালাটা একদিকে যমরাজ আর রাবণ রাজ, মানে রাবণ রাজা, তিলক বিজয়ী রাবণ, ত্রিলোকের রাবণ, তিনি স্বর্গ মর্ত পাতাল সব কিন্তু দাবিদার নিয়েছে বা দখল করেছে। কেন করেছে? তার যোগ সাধনার বলে, রেচক ব্রহ্মকের যোগের দ্বারাই। সবারই মধ্যেখানে রাবণ আমাদের আছে। রাবণ কেন? এই রাবণ নামটা কে দিলেন আপনারা সবাই জানেন বাবা। সত্যিকারের কথা বলছি, 33 কোটি দেব এবং দেবতা ওই রাবণের ঘরে বাঁধা রয়েছে। তাহলে রাবণ রাজার ঘরে যখন বাঁধা ছিল, সাধনার বলের দ্বারাই রাবণ কিন্তু তাকে বেঁধে নিয়েছে। নাই চিন্তা করে দেখো। আস্তে মা, বেশি কথা বলেন না, তবে এতক্ষণ তো এতটা ফাঁকা আসরটা ছিল। এবার যেই আমি এলাম মায়েরা হইল। তবে একটা কথা বলছি, গান আরম্ভ হয়েছে দিনের বেলা, এখন চলছে রাতের বেলা, লাস্টে হবে আমাদের শেষের পালা। যেন মিলন গীতি না শুনে আপনারা কেউ বাড়ি যাবেন না। যদি মিলন গীতি না শুনে বাড়ি চলে যান, আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? এই শীতকালের দিনে কত বাড়ি থেকে বাবাদের সঙ্গে ঝগড়া লেগে যাবেন। তাহলে আমাদের মিলটা না দেখে আপনারা বাড়ি যেতে পারবেন না, তাই না? তো যাই হোক, তো খুব সুন্দর বলেছে। আমি যাওয়ার সময় জিজ্ঞাসা করলাম, বলো তোমার নাম হচ্ছে যম, অর্থাৎ ধর্মরাজ। তুমি নিজেকে বলছো, দাবিদার করছো আমি ধর্মরাজ, আমি যমরাজ। তাহলে সত্যি কি ধর্ম আছে? তুমি যে নিজে ধর্মরাজ, তাহলে তোমার ধর্মটা কই? শাস্ত্রে কলম দিলেন, ধী ধাতু গুণ প্রত্যয় করে ধর্ম, ধরে রাখার নাম ধর্ম। তাহলে ধর্মটা কিসের জন্য হয় বাবা? মানুষের মেন কর্ম। তাহলে যমরাজ কর্মের অধিপতি নাকি বলছে, সে ন্যায়ের প্রতীক, তাই তো? ন্যায় বিচারক। এই বিচারটা কিন্তু হয়, আমাদের দুইজনে ঝগড়া চলছে, আর বিচার করবেন আপনারা কাল সকালবেলায়, কে ভালো কে মন্দ করেছে, এই বিচার কিন্তু আপনাদের মধ্যেখানে। তাহলে দুটো কবিয়াল, দুটো উকিল স্বরূপ হয়ে আজকে দাঁড়িয়ে আছে। দুই পক্ষে দুজনা উকিল নাকি, একজনা রাবণের পক্ষে আর একজনা যমরাজার পক্ষে নাকি বাবা, তাই না? তাহলে আমাদের কবি গান, মহাজন বললেন ক বয়স কয়েতে কল্পনা বয়েতে বিজ্ঞান, তাহাকে বলা হয় কবি গান। এই কবি গানের মধ্যেখানে কিছু জ্ঞান, কিছু দেওয়া, কিছু নেওয়া। সেই জন্য প্রথম ভাগ বই আমাদের কি লেখা আছে গো? প্রথম ভাগ বই কি লেখা আছে মা? করো করো, কর্মময় জগতে কর্ম করতে এসেছে, করি বেড়াও, কি কর্মটা করতে হবে। তার নিচে কি লেখা আছে? ধরো ধরো। তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে, আর ধরে যদি না করা হয় তার পিছনে লেখা আছে ঝড় হইবে ঝড় নাকি বাবা। তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে, আর ধরে যদি না করা যায় তাহলে কাল বৈশাখী ঝড় উঠে যাবে নাকি বলছেন? হ্যাঁ, তাহলে আমি সেই কথা আমার এই যমরাজকে জিজ্ঞাসা করেছিলাম। যাক, আপনারা উত্তর পেয়েছেন, উত্তর পেয়ে আনন্দ লাভ করেছেন। আর আনন্দ পেয়ে আপনাদের যদি আনন্দ না হয় তাহলে আমারও আনন্দ হয় না, নাকি বলছেন? তাই না? কারণ
কবি গান তো ওনার মুখে শুনলেন ভাব ভাষা জল্পনা কল্পনা বাপ বিতণ্ডা ছন্দের দ্বারাই আপনাদেরকে মাতিয়ে তাতিয়ে দিয়ে গিয়েছে। তা যাক, যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন। আর যে ভাইরা চপ সিঙ্গারার খরিদ্দার, যারা একটু রং চঙে পছন্দ করে মুখরোচক, দেখবেন একটা ওই মেলায় বিক্রি করছে 12 ভাজা নাকি বলছে না, আমি দেখে এলাম। তা বলছে অম্বিকা দিয়ে একটু 12 ভাজা খান। আমরা 12 ভাজা আবার অনেক ভাজা নাম শুনেছি, 12 ভাজা নাম তো শুনি নাই। তো দেখলাম 12 ভাজা খাই একবার দেখি কেমন লাগে। হ্যাঁ, তা খুঁজে খুঁজে দেখছি 12 রকমের কলাই দিয়েছে, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর ইত্যাদি, ফুলকপি বাঁধাকপি সব কুচিয়েছে, দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা ঝাল দিয়েছে। মানে 12টা কলাই দিয়ে মশলা দিয়ে চাট করে মাখিয়ে এর নাম হচ্ছে 12 ভাজা। আমরা বইলাহারি ধন্যবাদ ভাজা। তো সোজা কথাই বললেই হয় যে কলাই ভাজা নাকি বলছেন? আপনি তো গান করতে এসেছেন, আপনি যেমন ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন, আমরাও সেই রকম বলছি। তা ভালো, মুখরোচক জিনিস বটে। তো যাই হোক, তা মা কি বলবো শুনুন। ওইটা পালিয়েছে নাকি জমরা? টিকিটা পাওয়া যাচ্ছে না তো কমিটি ভাই ভালো করে একটু মসজিদ দিকে চা খাওয়া। ওর বেলাতে ভালো যত্ন হচ্ছে, আর আমার বেলায় বলছি ভাই একটু গরম জল হবে না, বলছে দিক দিয়ে একটা মাঠে তো গরম জল পাচ্ছি না। তো ভালো একটু পাতলা চোখে খাইয়ে একটু মোটা করে দাও, বুঝতে পারছেন? তো যাই হোক, সে কথা বলছি না। এই দেখো শুনুন, ও মা, এই রকম এক ভদ্রলোক, এর প্রচুর হাই প্রেসার হয়ে গিয়েছে। তা খাওয়া দাওয়া সব বারণ, মাটির তলায় যত জিনিস আছে খেতে পাবে না। এবার ডাক্তারের কাছে গিয়েছে, আপনাদের কাঁদিতে হোক আর বহরমপুরে হোক আর শক্তিপুরে হসপিটালে হোক, যাই হোক যেখানে গিয়েছে, ভালো ডাক্তার একটা দেখেছে, দেখে বলছে বা ডাক বাংলার বাজার ডাক্তার বাবু বলছে এক কাজ করুন, আপনার কি হয়েছে? বলছে বাবা আমার মাথা ঘুরছে, এবার মুখে স্বাদ নাই, রুচি নাই, কিচ্ছু না। তা বলছে বেশ ঠিক আছে, ভাত বেশি খাবেন না, আপনার তো অনেক প্রেসার বেড়ে গিয়েছে। তা কাজ করবেন, আপনি বাড়িতে গিয়ে মেয়ে ছেলেকে বলবেন দুখানা রুটি খুব পাতলা পাতলা করে, ওই দুটো রুটি 2 পিস রুটি যেন খাবেন। তা বললে বেশ ঠিক আছে। আরে দিনের বেলা 3 বার করে ভাত খেয়ে নেয় মাঠের লোক, মাঠে কাজ করে, সঙ্গে সঙ্গে করিয়ে দেখি এই সাথে সাথে মনে মনে ভাবছে এই কথা আরম্ভ করে দিয়েছি। দেখছে বাবা ডাক্তারবাবু বলেছে এই দুঃখ নাই, একটু পাতলা পাতলা রুটি তো আমার পেট ভরবে না, 2খানা রুটি যখন করতে বলেছে আমি ভালো করেই খাবো। গিন্নিকে বলেছে এক কাজ করো, 1 কিলো আটা ময়দা ভালো করে জল দিয়ে ভিজাও। বলে বেশ, দিয়ে মাখো, দিয়ে 500 করে 1 কিলো আটা রুটি 2 পিস করবে, বুঝতে পারছেন? 2 পিস ডাক্তার বলে দিয়েছে 2 পিস রুটি খাবে বলে ওই 1 কেজি আটা রুটি 2টো করেছে। বউকে বলেছে 2 পিস করবি, এর বেশি করিস না। হ্যাঁ, ওদের সঙ্গে 1 সপ্তাহ খাইয়েছে, ওজন বেড়ে গিয়েছে, আরো প্রেসার হাই হয়ে গিয়েছে। এইবার ধরুন মাথা টলতে টলতে কোন রকমের টোটো গাড়িতে নিয়ে চলে গিয়েছে। ডাক্তারবাবু দেখছে যা প্রেসার ছিল, ওষুধ যা দিয়েছিলাম এর তো কমা দরকার ছিল, কিন্তু কমলো না কেন? তা ডাক্তারবাবু বলছে হ্যাঁ বাবা কি কি খেলেন? বলে আপনার কথা মতো 2 পিস রুটি খেয়েছি। বলে 2 পিস করে রুটি খেলে তো এরকম হবে না। তা গিন্নি তখন বলছে দাঁড়ান ডাক্তারবাবু, 2 পিস রুটি খেয়েছে বটে, কিন্তু 2 পিসের রুটির আটাটা কত শুনুন। বললো কত? বললো 1 কিলো। বলছে সর্বনাশ, যে রুটি আমাদের ঘরে করলে পরে 18-20টা হয়, 24টা হয়, 24টা রুটি ও 2টো করেই খেয়ে ফেলেছে। বলছে ডাক্তারবাবু এটা আপনার বলা ভুল হয়েছে, আপনি রুটি কমাইতে বলেছেন, ময়দা তো আমাকে কমাইতে বলেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখেছেন? তাহলে আপনাদের মধ্যেখানে যে প্রশ্ন আমি করেছিলাম ও রুটি করার মতো 2 পিস বলেছে, কিন্তু মনে করুন ওই রুটি বলেছি বলে 2 পিস খাইতে দিয়েছি, কিন্তু ময়দাটা তো আর কমাইতে দিই না। তো দেখছি আমি ময়দা কমাবো না, নাকি বলছেন? তাই যা মন তাই বলছে, উড়ে যায় দিদি সোনার পাখি দেনায় আমায় ধরে। এই ওরা কারা গায়? ছেঁচকি মাতাল যারা তারা গায়। যখন ঢোল পায় না, খোল পায় না, নাল পায় না, ভালোবাসার কথা মনে পড়ে আনন্দতে মদ খায়, তখন মেজাজটা ঠিক করার জন্য ও তখন একবার চাপড়ায় দেখবে কি কাকা, আর তখন মনে পড়ে ভালোবাসার কথা, তখন বলে উড়ে যায় দিদি সোনার পাখি দে না আমায় ধরে। সোনার আবার পাখি হয় রে, হ্যাঁ? লজ্জাও লাগে না, এর গলায় দড়িও জোটে না। সেই জন্য বলেছিলাম ধর্মরাজ তোমার পূজাতে ভাড়াল নাচায় কেন? কেউ কাঁচি মদ, কেউ দুধ, এটা কোন জনা চালু করে দিল? এই মদটা তোমাকে কে আনলো? পেয়েছেন? এবারে আর পাবেন না, আবার নতুন করে বায়না করতে হবে দিয়ে পাবেন, বুঝতে পারছেন? ও তো
তো থাকে না, যমরাজা তো যেখানে সেখানে থাকে না। এই কথাটা শুনতে পায় না, সেই কদিন মদতে ছিল, যজ্ঞ করতে এসেছিল, বুঝতে পারছেন? এই মদতে যমরাজা একদিন যজ্ঞ করতে এসেছিল, সেই জন্য এই কথাটা উনি শুনতে পাই নাই। আমি যখন বলেছি মরতে চলে এসেছে, বুঝতে পারছি, তা সেই জন্য যা বললেছে ভালো, শুনলাম ভালো, আপনাদের মধ্যে এখানে আমার শোনা হলো। আমি বলবো না চূড়ান্ত সময় হয়ে যায়, আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে বার আপনাদের কাছে কিছু দু চার কথা বলি। দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না 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 না, দাঁড়িয়ে না 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 ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলা পোষা ময়না, ছোটবেলা পোষা ময়না, সে শুধু আমার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা। দাঁড়ে 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 না, দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না। আপনারা জানেন বাবা, সত্যিকার কথা বলি কি না, আমার পাল্লাদার যমরাজা যিনি বসে আছেন সেইখানে, তাই আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে যে কথা আলোচনা করেছে, সুন্দর ভাবের কথা, চমৎকার বলেছে, চলা বলার পথে সুন্দর বলেছে। আমি বলবো না যে হলো না, হয়েছে। তবে এর ফাঁকে কার মোবাইল হারিয়ে গিয়েছিল, মোবাইলটা পেয়েছেন? পাওয়া গিয়েছে তো? মোবাইল পেয়েছেন তো? হ্যাঁ বেশ ঠিক আছে। যার মোবাইলটা পেয়ে কমিটির একটু মুখটা উজ্জ্বল হইল, বলবে যে এই গ্রামে মেলা দেখতে এসে মোবাইল হারিয়েছিল না, কি বলছেন? তার জন্য মোবাইল ফেরত দিয়েছেন, খুব ভালো করেছেন, এটা ধন্যবাদ। কারণ এখনো মানুষের মনে সেই সৎ ভাবটা আছে, যার জন্য মোবাইলটা ফেরত দিয়েছেন, ভালো করেছেন, সুন্দর হলো। এবার আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে আমি সেই কথা বলছি, শুনুন। ওরে সরোবরে, ওই দেখ সরোবরে জল যে কত, সরোবরে জল যে কত, পঙ্কজেতা রয় জানা, রয় যে জানা। ওরে পাগলা পাগলা ওরে পাগলা রে, পাগলা রে, ও পাগলা রে। সরোবরে জলেতে কত পঙ্কজে তারই জানা, রয় রে জানা। সরোবরে জলেতে কত পঙ্কজে তারই জানা, রয় রে জানা। সরোবরে জলেতে কত পঙ্কজে তারই জানা, রয় রে জানা। সরোবরে জল যে কত, পঙ্কজেতা রয় জানা। কেন বলুন তো? রাবণ রাজা ধর্মী, নিষ্ঠাবান, ভক্তি নাকি? আমি কেন বলেছি সেই কথা বলেছিলাম। 33 কোটি দেবতা দেবী যে রাবণের ঘরে বাঁধা আছে নাকি বাবা? তাহলে তিলক বিজয়ী রাবণ রাজা, রাবণের যোগ সাধনা রয়েছে, এই যোগ সাধনার বলে রাবণ কিন্তু বেঁধে রেখেছে সবাইকে। কেউ জল তুলছে, কেউ ঘাস খাচ্ছে, কেউ রান্না করছে, কেউ মুড়ি ভাজছে, কেউ খাবার পরিবেশন করছে। এই যমরাজা আমার বাড়িতে সেও কিন্তু ঘাস কেটেছে। কার? ঘোড়ার ঘাস নাকি বলছেন? এই জম নিজে ঘোড়ার ঘাস কেটেছে, তা বলছে ও বাবা রে আমাকে আটকে রেখেছে, সেই ফটো স্বরূপ হয়ে, তাই হয় নাকি? কারণ এই রাবণ, রাবণের মতো ধার্মিক, রাবণের মতো নিষ্ঠা, রাবণের মতো ভক্তি আর কারো নাই।
সবাইকে জিজ্ঞাসা করেছিল যে এই রামচন্দ্র যে অকালে বোধন করছে, তাই না? তাহলে রামায়ণের মধ্যে এখানে কিষ্কিন্ধা, অরণ্যকাণ্ড, লঙ্কাকাণ্ড, সুন্দরকাণ্ড, উত্তরাকাণ্ড নাকি বাবা বলছে না? তাহলে এই কাণ্ডের মধ্যে এখানে কিষ্কিন্ধা কাণ্ড, লঙ্কা কাণ্ডের মধ্যে এখানে বলছে এই রাবণ যে পূজা করবে, রামচন্দ্র যে পূজা করবে, তাহলে তার পুরোহিত কে হবে? তা বলছে 33 কোটি দেবতা আছে, দেবীরাও আছে। তাহলে খুঁজে খুঁজে দেখতে হবে কে এই দেবীর পূজা করতে পারে, আদ্যশক্তি মহামায়ার পূজাকে করতে পারে। তা বলছে তুমি এক কাজ করো, বৃহস্পতির কাছে যাও। বৃহস্পতির কাছে কি বলছে, বৃহস্পতি তুমি তো 33 কোটি দেবতাদের গুরু, তাহলে তোমাকে পুজো করতে হবে। বলে আমার দ্বারাই তো হবে না, চণ্ডী পাঠ করা আর চণ্ডীর পূজা করা, কারণ আমার দ্বারাই হবে না। তিনি বৃহস্পতি হতে পারেন, বৃহৎ গুণের অধিকারী হতে পারেন, কিন্তু তার চরিত্র ঠিক নাই। আছে কেন আছে বলুন দেখিনি? বৃহস্পতি নিজের ভাতৃবধূ, নাম যার মমতা, এই মমতা উত্তপ্ত স্ত্রীকে হরণ করেছিল নাকি বলছেন? 10 মাস গর্ভে তার সন্তান ছিল, নাম যার দীর্ঘতম। এই দীর্ঘতম পেটে থাকাকালীনে সেদিন জোর করে তাকে বলাৎকার করতে গিয়েছিল, ধর্ষণ করলো। সঙ্গে সঙ্গে বলছে এক কাজ করো, এর দ্বারাই তো পুজো হবে না, উনি যতই গুরু হোক পুজো করতে পারবে না। ওই দীর্ঘতম অভিশাপ দিয়েছিল, যেটা মশাই আপনি যা কর্ম করলেন আপনাকে অভিশাপ দিলাম, এ জন্মে নয়, আপনি পরজন্মে ওই শকুনি হয়ে বেড়াবেন আর ভাগার খেয়ে খেয়ে থাকবেন নাকি বলছেন, তাই না? এটা কিন্তু আমার কথা নয়, শাস্ত্রের কথা। ওই জন্য বলছে গুরু করো জেনে আর প্রসাদ মারো টেনে। ঠিক ঠিক। দীক্ষা গুরু হয় মরতালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, শ্বেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি নাকি? তাহলে আমাদের একটা দীক্ষা গুরু, একটা শিক্ষা গুরু। এই দীক্ষা গুরু শিক্ষা গুরু বাদ দিয়ে এখনকার কলিযুগের ছেলেরা মাতা গুরু পিতাকে বাদ দিয়ে এখন শ্বশুরের বিটির মতো গুরু আর কেউ নাই নাকি বলছেন এই জগতে? এদের মতো পরম গুরু পেয়ে আসলে বাবা মাকে এরা ভুলে যায়, বুঝতে পারছেন? তাহলে এদের মতো গুরু আর কারো নাই। আচ্ছা, তাহলে নিজের বাবা জন্ম দিল, কর্ম করলো, মা গর্ভে ধারণ করলো, সেই মায়েরই ভাত নাই। আচ্ছা, তাহলে চিন্তা করে দেখুন। আর শালি আসছে, ঠাকুরজি আসছে, মা তোমরা ভালো, তোমাদের তুলনা হয় না, তোমাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত গো, ভালো তোমাদের। এখানকার মেয়েরা সত্যি ভালো, মাথায় কত সুন্দর কাপড় দিয়ে আছে। তবে কাপড় কেন দিয়ে আছে জানেন? এরা চাপে পড়ে দিয়েছে। চাপে পড়ে দাও না মা, কেন দিয়েছো? এই যে ঠান্ডা পবন বাতাস হিলিল করে দিচ্ছে, এরা ভয়ে ধাতছে, মাথায় কাপড় দিয়ে আছে, কানে ঠান্ডা লাগবে বলে তাহলে চাপে পড়ে দেওয়া হচ্ছে। তাহলে সেদিন বৃহস্পতি এই রাবণের কাছে যে চণ্ডী পাঠ মনে করুন হেরে গিয়েছে, সেও করতে পারলো না। দেবরাজ ইন্দ্রের কাছে পাঠাইলো, বলে চণ্ডী পূজা করবে দেবরাজ ইন্দ্র, আদ্যশক্তি মহামায়া, যিনি 33 কোটি দেবতাদের রাজা, দেবরাজ ইন্দ্র নাকি বলছেন, সেই করতে পারবে। বলে বেশ ঠিক আছে, তার কাছে গেল। দেবরাজ ইন্দ্র বলছে আমার দ্বারাই তো হবে না, আমিও তো দোষী, আমার তো চরিত্র দাগ ধরে গিয়েছে। বললো কেন? বললো তো আপনারা জানেন না, অহল্যা ওই গৌতম মুনির স্ত্রী, আমার গুরুদেব, একদিন গৌতম মুনির রূপ ধারণ করে গৌতম মুনি নিত্য নিত্য গঙ্গা স্নানে যেতেন, তর্পণ করতে ভোরবেলায় প্রভাত কালে। আর গুরু যেই চলে গিয়েছেন, সঙ্গে সঙ্গে গুরু রূপ ধারণ করে অহল্যার কাছে গিয়েছে, তাকে হরণ করেছে নাকি বলছেন, করে না? অহল্যাকে হরণ করেছে। সিংহারের পরশ লেগেছিল, গৌতম মুনি এসে কমণ্ডলে জল হাতে করে নিয়ে দেখলো এই কুকর্মটা কার। সিংহারের পরশ গোটা চেন্নের মধ্যেখানে গায়ে তার লেগেছে, সিংহারের পরশ লেগে আছে। সঙ্গে সঙ্গে দেখলো বাবা, এটা তো আমারই শিষ্য, নাম যা দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিল, আজ থেকে আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার গোটা দেহতে সহস্র জনি ভোগ ফুটে উঠবে, অর্থাৎ সহস্র লোচন হবে। এই 4-এর ভাগ 1 অংশ নিয়েছে আনারস, দেখবেন কলিতে আনারসের শত শত চোখ আছে, দেখবেন, দেখেছেন আনারস যারা খান? নাই, ওই 4 অংশ থেকে 1 অংশ ওই আনারসের কাছে পাঠিয়ে দিয়েছে। আর অহল্যাকে বলল, সতীর দেবতা প্রতি জীবনেরও সার, পুজিতে এসেছো ভাবে চরণ তাহার। তাহলে তুমি সতী নারী হয়ে স্বামীকে চিনতে পারলে না, মানুষ চেনা যায় কিসে বাবা? কবি গান শুধু ওই রামায়ণে আর মহাভারতে, পুরাণে বাইবেলে গীতায় কিছু নাই থাকে, সব সময় কি কোথায় থাকে?
মানুষের বুদ্ধি একটু থাকা দরকার। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। মানুষের স্পর্শ, রূপ, রস, গন্ধতে দেখা যায়, যারা আমাদের পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। 10 ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। ষড়রিপু, তাহলে 5টা কর্ম আর 5টা জ্ঞান। মানুষ যখন ঘুমিয়ে যায় সব কিন্তু দেখবেন মরে যায় উপরটা, আর ভিতরটা ভরা থাকে একজন, সেটা হচ্ছে জ্ঞান, জাগ্রত থাকে। ওই জন্য বলছে না 3 বার মরা। মানুষ কখন কখন মারা হয়? মরে যায় 3 বার, কামে, জমে আর ঘুমে, নাকি? এক কামে মরা, এক জমে মরা আর এক ঘুমে মরা, নাকি বলছে? তাহলে 3 বার করে প্রতিটা মানুষ কিন্তু মরে থাকে। তাহলে দেবরাজ ইন্দ্র সেখানে কিন্তু আর হলো না, হয়েছে? গেল কার কাছে? বৃহস্পতি বাদ চলে গেল, ইন্দ্র বাদ চলে গেল। বলে এক কাজ করো, দেবরাজ চন্দ্রের কাছে যাও। চন্দ্র 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 বলছে আমার দ্বারা হবে না, আমিও তো দোষী, আমি তো বৌদিকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম। ওইটাই দেখি তো আজকে এখনকার ছেলেরা মাকে বৌদিকে মায়ের মতো মানে না। একটু রেঙা ফটকে ছেলে হইলে পারি মনে মনে ভাবে আমার মালটা বাদ দিয়ে ওইটাই ভালো বটে, কিন্তু যে বড় বৌদি মায়ের সমান এই তুলনা কেউ করতে যায় না। সেই মানুষের ভিতরে সে জ্ঞানটা নাই আছে। সঙ্গে সঙ্গে সেদিন চন্দ্র বৃহস্পতি স্ত্রী নাম যার তারা ওই মর্তের মধ্যখানে একদিন যজ্ঞ করেছিলেন। অসুরের গুরু, এই যে রাবণদের গুরু, নাম যার শুক্রাচার্য। এই শুক্রাচার্য হলেন যিনি শুক্রের ক্রিয়া করেন, অসুর কুলের গুরু। তা সে একদিন ওই ভেগু কাছে কালী পূজা করেছিল, কালী 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 পূজা করেছিল, এদের নিমন্ত্রণ দিয়েছিল। নিমন্ত্রণ দেওয়ার পর সবাই এসেছে, 33 কোটি আসন দেবতা দেবীর জন্য পেতে রেখেছে ভিগু কচ্ছের মধ্যেখানে, কিন্তু দুজনা বাদ পড়ে গিয়েছে। কে পড়েছে? বৃহস্পতি স্ত্রী তারা দেবী, আর এ হচ্ছে চন্দ্র শিষ্য। তা বলছে সবাই এলো, দাদা দুজনাকে দেখতে পাচ্ছি না। বলে রে তাদেরকে পুজো জোগাড় করার জন্য তো আগেই পাঠিয়ে দিয়েছি। বলে সর্বনাশ, তারা তখন এসে পৌঁছায় নাই। তার সাথে সাথে তখন দেখছো বাবারে সর্বনাশ, এ তো তারা চন্দ্রকে নিয়ে পালিয়েছে। তারার গর্ভে চন্দ্রের রৌরসে একটা সন্তান হয়েছিল, নাম যার বুধ। বুধের জন্ম হয়েছিল, বুধ। এই বুধের জন্ম হয়েছিল। তখন দেখছো ও বাবা, ডেলিভারি হওয়ার পর তাকে প্রসব করানোর পর সে কিন্তু নিয়ে চলে এসেছে। তাহলে চিন্তা করে দেখুন, এটা এদের চরিত্র, কিন্তু কেউই চরিত্র সেই রকম নয়। তাই রাবণ ছাড়া কেউ কিন্তু সেই পূজা করতে পারবে না। রাবণ যখন চণ্ডী পূজা করেছিল, হ্যাঁ, সঙ্গে সঙ্গে সেদিন কি করলো? নিজের মস্তক কেটে, মুন্ডু কেটে যজ্ঞের আগুনে আহুতি দিয়েছিল। রামচন্দ্র বলেছিল রাবণী নিধন হবে না, কি বাবা বলে না? তার না রাবণ রাজা নিজের মস্তক কেটে এক একটা করে মুন্ডু তার যজ্ঞের আগুনে আহুতি দিচ্ছে। সঙ্গে সঙ্গে দেবী সন্তুষ্ট হয়ে তাকে সেই মস্তক একে একে দান করেছিলেন। বুঝতে পারছেন তো? তাই সেই রাবণের মধ্যেখানে কোনো খারাপ উদ্দেশ্য আছে? তার কোনো খারাপ ভাব আছে? তার কোনো চরিত্রের একটা কলঙ্ক আছে? চিন্তা করে দেখুন তো। তাই বলছি শোনো, সরোবরে জল যে কত পঙ্কজে তার রয় জানা, ও তার গভীরতা মাপ কতটা, ও তার গভীরতা মাপ কতটা, বুঝিবে কি ওপরের টোপা পানা। ওরে বুঝিবে কি টোপা পানা, বুঝিবে কি টোপা পানা। সরোবরের জল যে কত পঙ্কজে তার রয় জানা, রয় যে জানা। সরোবরের জল যে দেখবেন পানা, পানা এক ধরনের পানা থাকে না, যেগুলো কচুরি পানা, উপরে উপরে ভেসে ভেসে চলে যায়। সে তো তলার গভীরতা মাপ জানে না, পঙ্কজের জল কত আছে জানবে? টোপা পানা ভাসতে ভাসতে চলে যাবে না, কি বলছেন? সেই জন্য বলছি শোনো, যেমন কয়লার কালি দুধে ধুলে আর রং যাবে না কোনো কালে, যেমন কয়লার কালি দুধে ধুলে তার রং
ফুলকপি আর বাঁধা কপি মাছের তেলে মাখা মাখি ফুলকপি আর বাঁধাকপি মাছের তেলে মাখামাখি। তোমরা যতই মশলা মাখাও দেখি যতই মশলা মাখাও দেখি স্বাদ হবে না লবণ না নিলে তাহাতে আরে লবণ দিলে তাহাতে রে, লবণ দিলে তাহাতে রয় যে জানা। এই সরোবরে জলে কত ভক্তকে তারই জানা, রয় যে জানা। তবে যা বলেছো বেশ বলেছো আমার কানে শোনা গেল হাওয়াটা একটু বেশি দিচ্ছে মনে হয় এবার আপনারা জানে জনে জেনে যান না ভালো পাগল রে ওরে পাগল রে, পাগল রে। আমি আপনাদের জানাই বলে 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 কথা শুনতে পাওয়া যায় সত্যিকারে কথাই আজ বলেই ওরে শুনি বলছে তোমার ঘরে ছিল আজ বিভীষণ জানি নাকি বলছেন আমার বিভীষণ ছিল বাবা জানেন মহাশয় এই বিভীষণ দেখো কি কর্ম করায় তার ছেলে দেখো আমার তরণীশন হইল যেদিন আমার যুদ্ধক্ষেত্রে সেদিন চলে গেল আমার কাছে বলেছিল শোনোই আমার ভাই যেটা মশাই যেতে চাই তোমারে জানাই আমার বিভীষণের স্ত্রী নাম যার সরমা গো হইল আমার সরমা সেই সময় বলে কথা ভালো ওরে আমার বাচ্চা ধনে বিচার করা চাই কোথায় যাবি বল দেখি বল বলে আমায় সত্যি কথা বলি আজ শোনো গুণমণি বলে যেটার হয়ে যুদ্ধে যোগ দিতে যাব আমি সামন রমন দম মধ্যখানে থেকে সে যেন রথ বেরিয়ে গেল কেন বললো বলে যাব যাব আজকে আমি বিচার করা চাই আমি তোমার কাছে বলি কথা শোনোই আমার ভাই সেদিন আমার কি করিল জানেন মহাশয় বলছে সেজন গোটা গাইয়ে দেখো রাম নাম লিখে নেয় রাম নামে লিখে নিয়ে সেদিন চলে গেল ওরে তরণী সেদিন কৃষ্ণ রাম রাম বলে বাবা ছিল কেন জানেন রাম নামে কাম নাই কৃষ্ণ নামে মরে হরি নামে পাপ নাই জীবগণ সব তরে এক একজন এক একটা ভক্ত কেমন করে না নাম করতে হয় বনে মনে আর কোণে নাকি বাবা মানুষকে সাজিয়ে তাকে যাগযজ্ঞ করে সে নাম দেখো করা যাবে না কেন বলুন তো সেই জন্য তিনি সঙ্গে সঙ্গে বলছেন জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় 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 সীতারাম জয় 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 সীতারাম জয় সীতারাম জয় জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। সেই জন্য সেদিন আমার কি কর্ম করিল এর নাম দেখো আমার কি ওরে হলো বৈশ্যপয়ন নাম দেখো জানেন মহাশয় আপনাদের কাছে কথা মিথ্যা বলি নাই বিশ্ব সর্বামুনির পুত্র বলে পিতার নামে জানি নাম অনুসরণ করিয়া জানেন মহাজ্ঞানী বৈষ্ণব নাম তারে দিয়ে দিল হায় তার পিতার দেওয়া নামে মিথ্যা বলি নাই কি বলিব ভাবের কথা শোনো দিয়া মন আমি বলি কথা গো তোমার কাছে মনেরই মতন তাই বলি শোনো যমরাজ তোমারে জানাই আমি ভাবেরই কথা সবার মাঝে গো তোমার কাছে গাই তুমি একটা কথা যাওয়ার সময় আমায় বলে গেলে এই যে রাবণ টাইটেল বাদ
দেখো গো হলে তোমার কাছে বলি কথা গো শোনো গুণমণি আমি ভাবের কথা সবার মাঝে গো বলে যাই এখন আমার বাড়ি আসতে গেলে বিচার করা চাই লঙ্কাতে কি বা প্রয়োজন জানেন মহাশয় সবাইকে আমি রাগলারে বেঁধে কেমন করে জানি আমার ছিল সোহেল বাবা জানেন মহাজানে রাবণ একদিন শক্তিশাল গো পেয়েছিল হাই এই শক্তিশালে বেঁধে দেখো রাখিল তথায় শক্তিশালে কাকে বেঁধে রেখেছিল বলুন দেখিনি লক্ষণ আর রামকে নাকি বাবা সেই শক্তিশাল হয়েছিল না কার হলো না লক্ষণের নাকি ওরে এই শেলটা কোথায় পেল অনেকে দেয় সবাইকে যৌতুক জানে আমার যে রানী আছে বাবা জানেন মহাজ্ঞানী আমার যে রানী তার নাম কি মন্দাদরী নাকি বলছেন কেউ বলছে মন্দোদরী কেন ওরে ময়দানবের কন্যা বলে মন্দোদরী নাম পেয়ে গেল আমার শ্বশুরটাকে ময়দানব হলো এখনকার দিনে দেখবেন মেয়েদের যখন বিয়ে দেয় ছেলে যদি চাকরিম্যান হয় নাকি বলছেন তাহলে 10 লাখ টাকা 10 ভরি সোনা খাট বিছানা আলমারি শীতের দিনে হলে পরে লেপ তোষক কেতা ইত্যাদি দেয় নাকি আর সেদিনকে ওই শেলটা শক্তিশাল আমার পিতা অর্থাৎ আমার যে শ্বশুর মশাই ময়দানব সেদিন আমাকে একটা যৌতুক দিয়েছিল যাকে বলা হয় উপহার বা উপঢৌকন বুঝতে পারছেন ওই শক্তিশালটা সেদিন আমাকে আমার শ্বশুর মশাই ময়দানব দিয়েছিল যৌতুক হিসাবে বলি ভালো আমি কি বলিব ভাবে আপনাদের জানা ভাবের ঘরে ভাব লাগাই মিথ্যা বলি না তাই তো কথাই আমার কাছে যমরাজ বলে আমি বললাম বলো বলো যমরাজ জানাই কথা বলে তোমার পায়ে কেন বোধ হয়ে গেল হাই মাকে সেদিন লাথি মারলে আপনাদের জানাই কিন্তু কিসের জন্য মারলে লাথি শোনো আমার ভাই বলছে আমি সাবিত্রীকে আজকে সেদিন যমরাজ নাকি সত্যবান বাঁচায় এই সত্যবানকে কে বাঁচিয়েছে তার স্ত্রী সাবিত্রী বাঁচিয়েছে নাকি বলছেন 1000 বছর পরমায়ু ছিল চিত্রগুপ্ত খাজনা খুলে দেখলো পরমায়ু শেষ হয়ে গিয়েছিল সত্যবান কাঠ কাটতে গিয়ে সেদিন মাথায় বড় যন্ত্রণা হলো শুয়ে পড়লো সাবিত্রী নিয়ে কোলে করে বসে আছে আর সে মৃত দেহটাকে নিয়ে কিন্তু আত্মার কোনোদিন মরণ হয় না দেহের মরণ হয় না কি বলছেন আত্মার মরণ আছে আত্মার মরণ হয় না তাহলে আত্মা যেখানকার সেইখানে আবার বিলীন হয়ে চলে যায় বাবা সঙ্গে সঙ্গে সেদিন কি করলো সাবিত্রী যখন ওই দেহটাকে নিয়ে চলে গেল যেতে 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 জমের পেছে পেছে চললো 3খানা বর চেয়ে নিয়েছিল নাই না ওই যমরাজার কাছে বললো তোমার শ্বশুরের রাজ্য তুমি ফিরে পাবে যে হিংসা করে যারা তোমার শ্বশুরের রাজ্যটাকে আক্রমণ করে নিয়েছে দখলদারি করে নিয়েছে সেই রাজ্য তুমি পাবে চোখ ফিরে পেল সঙ্গে সঙ্গে 100 ভাই পেল বলল তোমার বাবা অপুত্র হয়ে আছে তোমার বাবাকে 100টা পুত্র দান করলাম এ করেছে সঙ্গে সঙ্গে বলছে আর একটা বর চাই আমাকে শতপুত্রের জননী করতে দাও হতে দাও বলে সর্বনাশ শতপুত্রের জননী হবে তাহলে যখন এই আবার সাবিত্রীর কাছ থেকে ওই সত্যবানকে নিয়ে পালাইছে তা বলছে মহারাজ আমি যদি সত্যি আমার স্বামীটার দেহটাকে নিয়ে চলে যাই তাহলে আমি কেমন করে শতপুত্রের জননী হব আমাকে সাবিত্রী বলে আমি সতী সাবিত্রী আমার সতী থাকবে না যদি স্বামী চলে যায় পতি যদি না থাকে আমি কার জন্য সন্তান গর্ভে ধারণ করিব এই সাবিত্রীর কাছে হেরে গেল বললো তার খাজনা খুলে দেখি কতটা বড় মাই আছে
100,000 বছর পরমায়ু নাকি বলছেন? তো 500,000 বছর পরমায়ু, 500 বছর সেদিন সত্যবানকে দিয়ে দিল। তার পরমায়ু কেটে তার স্বামীকে নিজে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু এখানে তোমার কোনো কর্তৃত্ব নাই। শত শত প্রত্যেকদিন কত মানুষ মরছে, কাটোয়ার ঘাটে চলে যাচ্ছে, উদ্ধামপুরে চলে যাচ্ছে, কজনাকে তুমি বাঁচিয়েছো নাকি বলছেন? কজনাকে বাঁচাইতে পেরেছো? তুমি একজনাকে বাঁচাইতে পারলে না। আমি জানেন এ কথা শোনো জানা। তাহলে সেদিন একজনাকেও বাঁচাইতে পারো নাই। আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, অথচ শান্তিপন মুনি তার পুত্র মধুমঙ্গল 12 বছর আগে সেই সন্তান মারা গিয়েছিল, কিন্তু আর একজনের কাছ থেকে তার দেহটা চলে যায়, তার আত্মা সেইখানে প্রবেশিয়া যায়, কিন্তু সেই আত্মাকে নিয়ে তাকে বধ করে সঙ্গে সঙ্গে সেদিন তুমি কি করলে? তার আত্মাটাকে নিয়ে আবার সেই সন্তানটাকে মেরে মধুমঙ্গলের কাছে এনে আবার তাকে জীবিত করলে। কিন্তু এটা তোমার ধর্ম না কর্ম? তুমি যে ধর্মরাজ, তোমার ধর্মটা কোথায় থাকলো? তুমি জানো না, তুমি বোঝো না। জানো না, তুমি বোঝো না। তুমি এমনই কথা আর বলো না। জানো না, তুমি বোঝো না। সেই জন্য বলছি শোনো, ও কত মুনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে। কত মনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে। কত মনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে। কত মনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে। কত মনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে। কত মনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে। কত মনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে। কত মনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে। কত মনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে। কত মনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে। রাবণ রাজার একদিন ওই লঙ্কার দ্বারে একটা ঘন্টা ঝোলানো ছিল, ঘন্টা নাকি বলছেন? এখনো পর্যন্ত লঙ্কার দ্বারে ঘন্টা ঝোলানো থাকে নাকি বাবা? রাবণ ওহি রাবণ মহি রাবণ নাকি কি গো? সত্যি তো? রাবণের দরজায় একটা ঘন্টা ছিল। ওই মাইরা আস্তে 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 গোলমাল করেন না। ছি 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 ছি, মেয়ে ছেলে কলরব করছে রে ভাই, ওদেরকে একটুখানি করে জল দাও, চা দিতে হবে না। ওরা চা দরকার না, একটু জল দিয়ে দাও। সঙ্গে সঙ্গে মেয়ে ছেলে যাইতে লোভ বটে বাবা, চা খাওয়ার ধাম ধুম কি। সবাই বসে আছে, বেটা ছেলে মেয়ে ছেলে চা খাচ্ছে গো, সব বোনা। সেই জন্য বলছি, তো ওই ঘন্টাখানা গিয়ে যখন রামের সঙ্গে আমি আজকে আমার মায়েরা বলে মনে মনে ভাববে, তাহলে আপনি তো চা খেয়ে নিলেন, বলবে হ্যাঁ মা তুমি চা খেলে, আমি তো মেয়ে ছেলে নয়, আমি আজকে বেটা ছেলে নাকি গো, আমি রাবণ, আমি রাজা, আমি যা করবো তাই সাজবে নাকি বলছেন? সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে হারি কাকা আমার বসে থাকুন, কি হয় দেখুন তারপর আজকে। তার সঙ্গে সঙ্গে যখন গিয়ে ডং ডং করে ঘন্টাটা দোলানো দিয়েছিল, ভিতর থেকে রাবণ হুঙ্কার দিয়েছিল নাকি বাবা? রাম অচৈতন্য হয়ে পড়েছিল, পড়ে নাই গো? অচৈতন্য হয়ে পড়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়েছে। পুনরায় লক্ষণ যখন আবার ওই ঘন্টাখানা দোলানো দিয়েছে, সেও যে রাবণ রাজা হুঙ্কার মেরেছে, আর সঙ্গে সঙ্গে একবারে সেও অচৈতন্য হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে একটা ওই বনের পশু ছিল হনুমান, বুঝতে পারছেন? ওই মলয় পর্বত থেকে এনেছিল। এই রাম তো দেশের বুকে হনু ছেড়ে দিয়ে চলে গিয়েছে, যার জন্য বেগুনে লেগে যাচ্ছে এখন হনুমান, বুঝতে পারছেন? চাষির জ্বলে যাচ্ছে জান নাকি প্রাণ। হ্যাঁ, সঙ্গে সঙ্গে সেও চলে গিয়েছে, কিন্তু দেশের বুকে হনু গোটা নিয়ে যেতে পারে না, পেরেছে? হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে সে তখন ডাকতে গিয়েছে কাকে? সীতা। সীতা, এই সীতা হচ্ছে মহা একটা চণ্ডীর রূপ। হ্যাঁ, চণ্ডা, চণ্ড মল্লিকা, চণ্ড নায়িকা, চণ্ড ঘণ্টা। দিদির গান শুনিয়া বানুপাড়া নিবাসী নপুর মন্ডল 20 টাকা দান করেছে। বেশ, নপুর দাদা আমার 20 টাকা দান করেছে। গোবিন্দের চরণে যেন নপুর হয়ে থাকে নাকি বলছেন? চরণে ঠাঁই পায়।
তাই 10 আর 10 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, 20 খেয়ে নিস। যা বানুপাড়ার আমার নপুর দাদা 20 টাকা দিয়ে মান রেখেছে। হ্যাঁ মা, তোমরা লক্ষ্মী ভান্ডার তুলছো না? তোমাদের মাল সেই বইকাল 4টে থেকে গান হচ্ছে, তোমাদের তো মাল বেরোইছে না। বেরোইছে না, সেই জন্য তোমার কাছে বলতে চাই, শোনো, তুমি যে কথা বলছো যমরাজ, রাবণের অনেক কৃতিত্ব আছে, যার জন্য তুমি সেটা চোখে দেখতে পাচ্ছ না। কত মুনি জনার মনোহরে এই রাবণের প্রেম সাগরে, এই সাগরে স্নান না করলে তার বৃথায় আসা সংসারে। কেন এই রাবণ নামটা কে রেখেছিল? কৈলাস পর্বকে যখন রাবণ রাজা ধরে চাগিয়ে অর্থাৎ তুলে ফেলেছিল, তখন রব উঠেছিল, রব রব মহারব। এই মহারব থেকে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়ে এই রাবণের নামটা দিয়েছিল বাবা। এর নাম হচ্ছে রাবণ, বুঝতে পারছেন? মহারবে তার রবটা শুনে এই দেবাদিদেব মহাদেব তাকে রাবণ নামটা দেয়। এটা মহাদেবের পরে এই নামটা লাভ করে। সেই জন্য বলছি, কত মুনি জনার মনোহরে এই রাবণের প্রেম সাগরে। ওরে এই সাগরে স্নান না করলে, ওরে এই সাগরে স্নান না করলে তার বৃথায় আসা সংসারে। লবণ সাগর আমাদের রয়েছে নাকি বাবা? হ্যাঁ, দুধ দধি ঘিত আমাদের মধ্যেখানে নাই, সর্পি সুরা ইক্ষু নাই কেন? লবণ, এই লবণ আর লঙ্কাটা আমাদের দেহের মধ্যেখানে আছে গো। এই লঙ্কার মাঝখানে যে অবস্থিত, সেই লঙ্কাতে এখন বাস করছে রাবণ। রাবণ মানে মায়াবী নাকি বলছেন? এই মায়া রাবণ সুন্দরভাবে সে কিন্তু লঙ্কাতে বাস করছে। তাই কি বলছে জানেন? সাগরে উলো দেশের বন, সেথায় গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবি মদন আর মোহন। আরে দরজা খুলে দেখতে পাবি মদন আর মোহন। সাগরে উলো দেশের বন, সেথায় গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবি মদন আর মোহন। সেটাই হয় নবদ্বীপ তার মাঝে একদিন, সেটা হয় না মদিন তার মাঝে একদিন। সেটাই হয় নবদ্বীপ তার মাঝে একদিন। এই দেখ কোন বড় তার ঝংকারে, খল করো তা ঝংকারে রে, খল করো তা ঝংকারে, খল করো তা ঝংকারে রে, খল করো তা ঝংকারে। প্রেম সাগরে কত মুনি জনের মনোহরে, এই রাবণের প্রেম সাগরে কত মুনি জনের মনোহরে, এই রাবণের প্রেম সাগরে। কত মুনি জনার মনোহরে এই কৃষ্ণের প্রেম সাগরে। এই সাগরে স্নান না করলে তার বৃথায় আসা সংসারে। সেই জন্য রাবণ যে তিলক বিজয়ী রাবণ রাজা, ওম হ্রিং হ্রিং চামুন্ডা, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যার জন্য রাবণ রাজা তিনি কি করলেন? প্রত্যেক দিন চণ্ডী পাঠ হতো যার ঘরে, চণ্ডী পাঠ করার সময় সঙ্গে সঙ্গে করলেন কি, একদিন ওই হনুমান সুন্দরভাবে একটা মাছির আকার রূপ ধারণ করে ওই চণ্ডীটাকে মনে করুন লেখাটাকে একটুখানি মুছে দিল, বুঝতে পারছেন? আর চণ্ডীর যদি কোনো অংশ বা বানান যদি ভুল হয়ে যায় তখন কিন্তু পড়া মুশকিল, সঙ্গে সঙ্গে সেই চণ্ডী কিন্তু উচ্চারণ করা যাবে না নাকি বাবা? এটা কে করেছিল? না, সেই রাবণের দরজায় গিয়ে সেই মনে করুন হনুমান করেছে। যে অঞ্জনা পুত্র নাম যার মনে করুন সুন্দরভাবে এই সেইটা গিয়ে তার নষ্ট করে দিয়েছে। সেই জন্য এই সাগরের মধ্যেখানে অবস্থিত লবণ সাগর, এই লবণ সাগরের মধ্যেখানে সমুদ্রের জল বড় নোনাটে জল। এই নোনা জলের মধ্যেখানে কেউ যদি একটু নেমে